এবার আজকে আমি ইনস্টিটিউটে প্রচুর গিফট পেয়েছি, মানে ফার্স্ট ডেতেই গিফট পেয়েছি, যেটার দু সাইডে এরকম বারবি লেখা, খুব কিউট। এটা আমি কালকে অফিসে মাথায় দিয়ে যাবো। সবাই দেখো বড় দরজা খুলে দিচ্ছে, সব রেয়ার দৃশ্য। খাবো বলে তো এটা হচ্ছে বেসিক্যালি একটা বোতল। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। এখন বাজে রাত্রি 12:30 আর আমি এখন বেরোচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। সো ইয়েস, এই ব্লগটা চেন্নাই নিয়েই থাকবে, তোমরা শেষ অবধি দেখতে থাকবে, আশা করবো তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো ব্লগটাকে শুরু করি। সো 12:30 উবের এসে গেছে, এখন আমি যাব এয়ারপোর্ট সোজা। অনিন্দা আমাকে নিচ অব্দি ছেড়ে দেবে ওইটুকুনি, তারপরে আমাকে একাই যেতে হবে। বাট এনিওয়েজ আমি খুব এক্সাইটেড থাকি সবসময় ওয়ার্কশপে যাওয়ার জন্য, কারণ মনটা খুব খারাপ লাগে চিনিকে ছেড়ে অনিন্দকে ছেড়ে থাকতে হবে 6 দিন 7 দিন 10 দিন, কোনো কোনো সময় হয়। বাট আমি ওটাকে একটু পজিটিভলি কনভার্ট করিনি যে না যাচ্ছি, কাজে যাচ্ছি, নতুন লোকের সাথে আরাম হবে, সেই সবই চিন্তা ভাবনা করতে থাকি। সো এনিওয়েজ চলো, পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক, তারপর তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এলাম চিনি, মনটা খারাপ চিনির, বাট এনিওয়েজ চলো, টাটা, গুড বাই হয়ে থাকবে, আবার দেখা হবে তাড়াতাড়ি। ওকে বাবা, টাটা। চলো, এই যে আমার লাগেজ, একটাই সুটকেস, এই যে অনিন্দ 12:30টার সময় ছাড়তে যাচ্ছে নিচে। সবার সুটকেস লাগেজে উঠে গেছে, এবার ক্যাবে সুটকেস লাগেজে উঠে গেছে, ক্যাবে উঠে গেছে, এবার যাওয়ার পালা। চলো টাটা, সাবধানে থাকবে, আমি লোকেশন শেয়ার করে দিয়েছি। চলো টাটা। সবাই দেখো বড় দরজা খুলে দিচ্ছে, সব রেয়ার দৃশ্য। টাটা। সো ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্টে, প্রচন্ড ঠান্ডা। চলো গিয়ে এবার ভেতরে চেক ইনটা করে নেওয়া যাক। 2000 years later. সো আমার চেক ইন হয়ে গেছে আর পেয়ে গেছি আমার বোর্ডিং পাস। যেহেতু ফার্স্ট ট্র্যাক ছিল তাই জন্য সবকিছু খুব তাড়াতাড়ি স্মুথলি হয়ে গেছে। বাট চলো এবার ফাইনালি এই জাস্ট ল্যাপটপ এগুলো জাস্ট চেক ইন করিয়ে দেন তারপরে ঢুকবো ভেতরে অ্যান্ড খাবো স্টারবাকসের কফি। সো নিয়ে নিয়েছি আমার ম্যান্ডেটরি স্টারবাক কফি, কারণ এসে আমাকে এয়ারপোর্টে এটা খেতেই হয় সারা জেগে থাকার জন্য। তো এখানে আমার নামও আছে। সো চলো কফিটা শেষ করি। সো বসে গেছি ফ্লাইটের বিজনেস ক্লাস সিটে, আর এবার জাস্ট যাওয়ার পালা। বাইরে এখন অন্ধকার পুরো, বৃষ্টি পড়ছে হালকা করে। সো ফাইনালি পৌঁছে গেছি চেন্নাইয়ে, এখন আছি ক্যাবে, আর ক্যাবে করে যাচ্ছি এখন হোটেলে। এয়ারপোর্ট থেকে হোটেলের ডিস্টেন্স মাত্র 15 মিনিট, 9 মিনিট দেখাচ্ছে, 9 মিনিটে পৌঁছে যাবো। তো কি এখন একটু রেস্ট নেবো, কারণ এখন বাজে সবে 6টা, ইনস্টিটিউট যাবো 10:30টায়। তো আর সারা যেহেতু ঘুমাইনি, তাই এখন হোটেলে গিয়ে একটু ঘুমিয়ে তারপর রেডি হয়ে যাবো ইনস্টিটিউটে। সো গাইস, ঘুমিয়ে টুমিয়ে উঠে গেছি আর এখন বাজে 10:10। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি ইনস্টিটিউটের উদ্দেশ্যে। চলো তোমাদেরকেও দেখাবো ক্রোমপেট চেন্নাইয়ের ইনস্টিটিউটটা কেমন আর কিভাবে যে ক্লাস করাচ্ছি না করাচ্ছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করবো খুব ভালো লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার আউটফিট। আমি আজকে একটা পেন্সিল স্কার্ট, একটা ফর্মাল টপ পরেছি, আর তার সাথে এই যে ব্যালিস। তো চলো এবার বেরোনো যাক। ডান, রেডি। ফাইনালি পৌঁছে গেছি ইনস্টিটিউটে, এই যে 3তলা ইনস্টিটিউট। চলো ওঠা যাক। এসে গেছি ইনস্টিটিউটের ভেতরে, এবারে জাস্ট লিফটে করে যাব সেকেন্ড ফ্লোর। সো ইনস্টিটিউট এসে গেছি, এসে সমস্ত গোছানো ডান, প্রোডাক্ট সমস্ত ডিসপ্লে করা, তোমাদের দেখাচ্ছে একটু পরে। আর এখন লাঞ্চ করব। আজ আমি ব্রেকফাস্ট করার সময় পাইনি, তাই ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ মানে ব্রাঞ্চ করছি এখন। আর নিয়ে নিয়েছি আখের রস, ম্যান্ডেটরি, and then Subway. And Brindida also brought her lunch. Say hi to my viewers. এখানে যে সব প্রোডাক্ট অ্যারেঞ্জ করা পুরো হয়ে গেছে সমস্ত কিছু, আর
ক্লাসও চলছে। সো গাইস ফাইনালি অফিস করে বাড়ি চলে এলাম। এখন বাজে 7টা, পৌনে 7টা। আমি আর ইনস্টিটিউটের মধ্যে এসে ব্লগ করি না, যে ফার্স্ট ডে একটা আনকমফোর্টেবলনেসও ছিল, প্লাস প্রচুর আজকে থিওরি করলাম, তো সেই সব করে একটু দেরিও হয়ে গেছে। বাট আজকে আমি ইনস্টিটিউটে প্রচুর গিফট পেয়েছি, মানে ফার্স্ট ডেতেই গিফট পেয়েছি। মানে এখানকার যে মেকআপ ফ্যাকাল্টি অ্যান্ড যে স্টুডেন্টসরা আছে ওরা সবাই জানে আমি খুব বারবি ফ্যান, তাই জন্য আমাকে পুরো একটা বারবি সেট পুরো গিফট করেছে মিনিসো থেকে। তো তোমাদের দেখাচ্ছি কি কি আছে গিফটটার মধ্যে, মানে কি কি দিয়েছে আমাকে এখানকার ইনস্টিটিউটের স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টিরা ফার্স্ট ডেতে অ্যাজ এন ইনভিটেশন গিফট। তো চলো দেখানো যাক, আমি খুব এক্সাইটেড। সো ফার্স্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাকে একটা বারবি ডল, যেটা খুবই সুন্দর দেখতে, মানে এটা আমার কালেকশন আজকে অ্যাড হলো। দেখো কতটা সুন্দর দেখতে, ড্রেসটাও ভীষণ প্রিটি। তা একটা বারবি ডল দিয়েছে আমাকে সম্পূর্ণ। দেন দিয়েছে একটা বারবি ক্লাচার, তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ক্লাচার যেটা দু সাইডে এরকম বারবি লেখা, খুব কিউট। এটা আমি কালকে অফিসে মাথায় দিয়ে যাব, দিয়েছে তো ভালোবেসে। তারপরে দিয়েছে একটা টিন্টেড লিপ বাম চেরি, এটা মিনিসোর। অ্যান্ড এইটা ফার্স্ট টাইম মানে ইলেকট্রনিক ব্রাশ দিয়েছে আমাকে মিনিসো থেকে একটা, উইথ কেস। তো এটা আমি খুব এক্সাইটেড ট্রাই করার জন্য। অনিন্দর কাছে একটা আছে ওরাল বির, বাট আমাকে এটা দিয়েছে মিনিসোর, এই যে পিঙ্ক কালারের, অন করলে ব্রাশটা অন হবে। দেন দিয়েছে আমাকে একটা সামার ড্রিম পারফিউম, ফেয়ারি গার্ডেন, খুব সুন্দর গন্ধটা, এটা দিয়েছে। একটা মেকআপ পাউচ দিয়েছে আমাকে বারবির লেখা। আর একটা যেটা সব থেকে আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে দিয়েছে আমাকে, আমি জল ভরেছি এতে খাবো বলে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা বোতল বারবি করা, অ্যান্ড দেন এটা হচ্ছে স্ট্র, ভীষণ সুন্দর। সেই যে বারবি বোতলে এখন আমি জল খাচ্ছি, কিন্তু আমার হাফ থেকে যেন একটু ফ্রুট জুস খাচ্ছি। নাইস। হ্যালো গাইস, গুড মর্নিং। কালকে অফিস থেকে এসে আমি কোনোরকমে ডিনার করে শুয়ে পড়েছিলাম, আর একদম সকালে উঠেছি। তো মানে এতটাই শরীর টায়ার্ড ছিল, বাট উঠে এখন পুরো রেডি হচ্ছি, চান টান হয়ে গেছে, জামা কাপড় পরে নিয়েছি। এই যে হোটেলটা আছে এখানে একটা প্রবলেম, এটা একটু খুব হোমলি হোটেল টাইপের, মানে থাকা টাকাগুলো খুব ভালো। আর এই হোটেলের জানো তো ওপরে হচ্ছে ওনার মানে যে ভদ্রলোক আর ওনার মেয়ে, ওরা দুজনে থাকে, মেয়ে নার্সিং পড়ছে, তো ওরা দুজনে থাকে। আর দুটো তলা হচ্ছে তোমার হোটেলের মতো রুম করেছে, খুব বাড়ির মতো একটা অ্যাটমসফিয়ার। কালকে যেমন আমাকে রাত্রিবেলা গরম গরম রুটি, তাওয়া রুটি করে দিয়ে গেছিল, আর আমি বাইরে থেকে পনির ভুর্জি অর্ডার করেছিলাম। কিন্তু এদের কোনো কিচেন নেই নিজেদের, মানে হোটেলের কোনো কিচেন নেই। তো যাই হোক, সকালে উঠে আনিয়ে নিয়েছি ক্যাফে কফি ডে থেকে কফি, আর তার সাথে গার্লিক ব্রেড। তো এটা খেয়ে নেবো, তারপর বেরোবো অফিসে। সো এই যে আমার চলে এসেছে সকালবেলার কোল্ড কফি আর গার্লিক ব্রেড, এটা তাড়াতাড়ি খেয়ে নেব, তারপরে রেডি হব। সো গাইজ বেরিয়ে গেছি হোটেল থেকে, আর এখন যাচ্ছি ইনস্টিটিউটে, একদম ওয়াকিং ডিস্টেন্স, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সো চলো, আজকের ইচ্ছা আছে এখানে পথিস বলে একটা বিশাল সাউথ ইন্ডিয়ান শাড়ির দোকান আছে, ওটাকে একটু যাব, তোমাদেরও দেখাবো। সো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। সো আজকে আমার দুটো ডেমো ছিল, যে ক্রিশ্চিয়ান ব্রাইড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ব্রাইড, এখন তাদের ফটোশুট হচ্ছে। গাইজ শোনো, এখন বাজে 8টা, তারা একটু আলোর দিকে যাই, সন্ধ্যা 8টা, আর আমার ক্লাস জাস্ট শেষ হলো, ঠিক আছে? মানে কোথাও ঘুরতে যাওয়া হলো না, ঘুরতে মানে দূরের কথা, মানে সাথে কোথাও বেরোনোও হলো না, এত তাড়াতাড়ি ক্লাস শেষ হলো। এখন যাচ্ছি হোটেলে, কারণ আর পারছি না, শরীর দিচ্ছে না, 8টা বাজে অবভিয়াসলি। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে।